الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم وشرف وكرم تشريفا وتكريما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. وقال تعالى ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهلكم وأنا خيركم لأهلي أو كما قال النبي عليه الصلاة والسلام. या रब दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो रूह को तड़पा दे जो कल्ब को गरमा दे। इस दौर की जुल्मतों में हर कल्ब परेशां को वो दागे महब्बत दे जो चांद को शर्मा दे। मैं बुलबुल नाला हूँ एक उजड़ गुलिस्ता का तासीरों का साइल हो मुहताजों को दाता दे। সাতকানিয়া উপজেলার অন্তর্গত
দীপসরতি আঞ্জুমান ইত্তেহাদুল উলামার ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই 20তম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আঞ্জুমান ইত্তেহাদুল উলামা দীপসরতির সম্মানিত সভাপতি, 2000 আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস আল্লামা মুফতি আব্দুল আউয়াল সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অত্র এলাকার ঐতিহ্যবাহী উসমানিয়া মাদ্রাসার ময়দানে অনুষ্ঠিত আজকের এই ইসলামী সম্মেলনে উপস্থিত দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে হেদায়েতে কামেলা নসিব করুন। ঈমানে কামেল, ইসলামে কামেল এবং ইহসানে কামেল আল্লাহ আমাদেরকে নসিব করুন। দিন ধর্মের কোরআন সুন্নাহর কথা, কোরআন সুন্নাহর বিধান সঠিকভাবে পূজার এবং মানার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের সামনে সর্বপ্রথম সূরা নিসার প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপর আরো বেশ কয়েক জায়গা থেকে আয়াত তেলাওয়াত করেছি, সাথে একটি হাদিস শরীফও। সূরা নিসার এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা মানব জাতির সৃষ্টির একেবারে ইতি কথা, মানব সৃষ্টির একেবারে শুরুর কথা, শুরুর ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে উল্লেখ করেছেন। আজকে আমরা যারা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছি, এই সব মানুষগুলো এক পুরুষ এবং এক নারী থেকে জন্ম নিয়েছে। প্রথম পুরুষ এবং ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সৃষ্টি করেছেন বেমিসাল। কারণ তাদের আগে কোনো মানুষ ছিল না। সর্বপ্রথম যে মানুষকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের ভিতরে বা জান্নাতের বাইরে সৃষ্টি করেছেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। এই জমিনের মাটির উপরে যে অংশ আছে ধুলাবালি মিশ্রিত, এটাকে আদিমুল আরদ বলা হয়, জমিনের উপরের অংশ। এই ধুলাবালি নিয়ে যেহেতু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাই তার নাম রাখা হয়েছে আদম। আমরা সবাই আদমের সন্তান। তো এক বাপের সন্তান এত রকম কেন হয়ে গেলাম আমরা? রং ভিন্ন ভিন্ন, গঠন ভিন্ন ভিন্ন হয়ে গেল, মেজাজ ভিন্ন ভিন্ন হয়ে গেল, ভাষা ভিন্ন ভিন্ন হয়ে গেল, আওয়াজ ভিন্ন ভিন্ন হয়ে গেল। এক এক মানুষের আওয়াজ, কণ্ঠস্বর এক এক রকম।
কারো কণ্ঠস্বর যদি আপনার পরিচিত হয়, আপনি চোখ বন্ধ করে তার আওয়াজ শুনলে আপনি তাকে চিনতে পারবেন যে অমুক আসছে। চোখে দেখার দরকার হয় না। প্রত্যেকজন মানুষের কণ্ঠস্বর আলাদা আলাদা এবং কালারও এক এক রকম, আলাদা আলাদা। এই পৃথিবীর কোটি কোটি মানুষের এই যে ফিঙ্গার, একজনের ফিঙ্গার আর একজনের ফিঙ্গারের সাথে মিলে না। এই কারণে এটাকেই আধুনিক বিজ্ঞান এবং আধুনিক বিশ্ব মানুষকে শনাক্ত করার জন্য ফিঙ্গারকে নির্বাচন করেছে। একজনের ফিঙ্গার আর একজনের ফিঙ্গারের সাথে মিলে না। কিভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন? এত বেশ কম হলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময়, তৈরি করার সময় শুধু এক জায়গার মাটি নিয়ে সৃষ্টি করেন নাই। পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক রকমের মাটির অংশ নিয়ে তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন ৬০ রকমের, ৬০ কালারের, ৬০ সিফতের মাটির অংশ নিয়ে, ধুলাবালির অংশ নিয়ে এইগুলোকে পানি দিয়ে খমিরা তৈরি করে তারপরে আদম আলাইহিস সালামের শরীর এবং দেহকে আল্লাহ তাআলা গঠন করেছেন। এরপরে এই দেহ আদমের মাটি দিয়ে, নরম মাটি দিয়ে তৈরিকৃত এই দেহকে রোদের মধ্যে শুকাইতে দিলেন যেন শক্ত হয়ে যায়। পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীরের অংশ বিশেষ দ্বারা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আদমের মতো দীর্ঘ সময় রোদের মধ্যে শুকাইতে দিয়েছেন এমন কথা উল্লেখ নেই। আদমের দেহটা রোদের মধ্যে দীর্ঘ সময় শুকানো হয়েছে, এই জন্য আদমের দেহ শক্ত হাওয়ার দেহের তুলনায়। পুরুষের দেহ শক্ত মহিলাদের দেহের তুলনায়। পুরুষদের শারীরিক অবকাঠামো অনেক মজবুত নারীদের শরীরের অবকাঠামোর তুলনায়। এটা একটা পার্থক্য। এবং আল্লাহ তাআলা আমরা পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, তার আযাবকে ভয় করো, যিনি তোমরা সকলকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে, অর্থাৎ আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, যে রব আদম থেকে আদমের স্ত্রীকে সৃষ্টি করেছেন হাওয়াকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। এরপরে আদম হাওয়া দুজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন। আদম হাওয়ার মধ্যে
আল্লাহ তাআলা আজ্ঞা পড়াই দিলেন হাওয়াকে সৃষ্টি করার পর। আদম হাওয়া দাম্পত্য জীবন শুরু করলেন। প্রতি বছর প্রতিবারে আদম এবং হাওয়া থেকে যমজ সন্তান জন্মলাভ করতে শুরু হয়। যমজ সন্তান তো আমান, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। প্রতিবারে প্রতি বতনে যমজ যমজ সন্তান। কেন? আল্লাহ পাকের উদ্দেশ্য হলো তাড়াতাড়ি আদমের সন্তান যেন দুনিয়াতে বৃদ্ধি পায়। প্রতিবার একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তাআলা আদমকে হাওয়াকে দান করেন। ওখানে কোরবানির ইতিহাসের সাথেও ঘটনার কিছু মিল আছে। আদমের সন্তানদের মধ্যে কাবিল এবং হাবিল, কাবিলের সাথে এক বোন, হাবিলের সাথে এক বোন জন্ম হয়। ওইদিকে আমি যাচ্ছি না। এইভাবে আল্লাহ তাআলা আদম হাওয়ার মাধ্যমে আমরা পৃথিবীতে যত মানুষ আছি সবাইকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এটা হচ্ছে মানুষ সৃষ্টির ইতিহাস। নাস্তিকদের যে একটা ডারউইনের থিওরি, মূলত এটা নাস্তিকদের যে একটা মতবাদ আছে, মানুষকে এইভাবে মানুষের আকারে সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেন নাই, বরং বানরের লেজ পড়ে গেছে, মানুষ হয়ে গেছে। এই মতবাদ হলো এই আয়াতগুলোর সম্পূর্ণ বিরোধী মতবাদ এবং কোরআন শরীফের আরো অনেক আয়াতকে অস্বীকার করার মতবাদ। কোরআনের একটা কথাকে, একটা বিধানকে, একটা শব্দকে অস্বীকার করলে মানুষ কাফের হয়। আদম হাওয়াকে সৃষ্টির ব্যাপার আল্লাহ কোরআনের বেশ কয়েক জায়গায় আলোচনা করেছেন। ডারউইনের মতবাদের যারা বিশ্বাসী তারা সব কয়টা আয়াতকে অস্বীকার করে। এই জন্য তারা কত ডবল যে কাফের তার মধ্যে কোনো সন্দেহ নাই। তো আল্লাহ তাআলা প্রথমে আদমকে সৃষ্টি করলেন, এরপরে হাওয়াকে সৃষ্টি করলেন। হাওয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাজরের একটি পাজর দিয়ে, আমরা সাবটেন বলি আর কি। এই জন্য আদমের একটা পাজর কম, বাম পাশে একটা কম, ডান পাশে বেশ, ডান পাশে 18টি, বাম পাশে 17টি। হাওয়াকে তৈরি করার জন্য আদমকে যখন ওইভাবে করা হয়, পরবর্তীতে সমস্ত মানুষের এই সাট্টেন এবং পাজরগুলোকে আপনি গুনে দেখলে দেখবেন ডান পাশে 18টি, বাম পাশে 17টি। আদমের একটা কমার কারণে সমস্ত আদম সন্তানের মধ্যে একটা কম, বাম পাশে 17টি। একটা দিয়ে আল্লাহ তাআলা আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। কিভাবে আল্লাহ তাআলা হাওয়াকে ওইটা দিয়ে সৃষ্টি করলেন তার ব্যাপারে মুফাসসিরিনে কেরামের দুটি বক্তব্য। একটি বক্তব্য হলো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম যখন ঘুমালেন, আল্লাহ তাআলা অপারেশন করে একটা পাজর বের করে নিলেন, ওইটা দিয়ে হাওয়াকে সৃষ্টি করেছেন। এখন প্রশ্ন হয়, আদমকে ওইভাবে অপারেশন করলে আদমের কষ্ট হয়েছে না? এত আদমকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ তাআলা চাইলে অন্যভাবে হাওয়াকে সৃষ্টি করতে পারতেন না? আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার জন্য মাটি আনলেন জিবরাইলের মাধ্যমে, হাওয়াকেও তো ওইভাবে সৃষ্টি করতে পারতেন। আলাদা মাটি সংগ্রহ করে হাওয়াকে সৃষ্টি না করে আদমের শরীরের অংশ নিয়ে সৃষ্টি করার মধ্যে
আল্লাহ তাআলার হিকমত হলো দুনিয়ার মানুষকে এই মেসেজ দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে শারীরিক সম্পর্কের মতো, একজন আরেকজনের শরীরের অংশ। আমাদের শরীরের যে কোনো অংশে আমরা আঘাত পেলে পুরা শরীরের মধ্যে তার খবর হয়ে যায়। ইনিস্তাকা আইন হুইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাস হুইস্তাকা কুল্লু। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা হবে এরকম যে একজনের সুখে আরেকজন সুখী হবেন, একজনের দুঃখে আরেকজন দুঃখী হবেন। দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক, অর্ধাঙ্গের সম্পর্ক। তাই এইভাবে তাদের দাম্পত্য জীবনকে চালাতে হবে। এই বার্তাটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য তরিকায় হাওয়াকে সৃষ্টি না করে আদমের শরীরের অংশ নিয়ে অপারেশন করে হাওয়াকে সৃষ্টি করেছেন। আরেকটা বক্তব্য হলো অপারেশন করে নয়, বরং আদমকে প্রথম সৃষ্টি করার সময়ই খমিরা তৈরি করে এইদিকে দেওয়ার সময় কিছু রেখে দিয়েছেন, এটা না দিয়ে আলাদা করে রেখে দিয়েছেন, ওইগুলো দিয়ে হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর অপারেশন করে হাওয়াকে বানালেও এটা আদমের জন্য কোনো কষ্টের কারণ হওয়া জরুরি নয়, কারণ অপারেশনকারী ডাক্তার হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আমাদের রসুলকে 4 বার শক্কে সদর করা হয়েছে, বক্ষ বিদারণ, মেজর অপারেশন 4 বার। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্টই হয় নাই। তখন তার অ্যানেস্থেসিয়া বের হয় নাই। এই যে আমরা অ্যানেস্থেসিয়া ইনজেকশন করে মানুষকে বেহুশ করে বেসুধ করে ফেলে, এইগুলো তার তখন বের হয় নাই। আল্লাহ তাআলা এমন ভাবে রসুলকে শক্কে সদরের ইন্তজাম করেছেন, কুদরতি অপারেশনের ইন্তজাম করেছেন, যেখানে রাসূলুল্লাহর কোনো কষ্ট হয় নাই। আদম আলাইহিস সালামকে ওইভাবে করেছেন হয়তো আল্লাহ তাআলা, এখানে কষ্টের কোনো কারণ নেই, এমনকি রক্ত ঝরে নেই। ইদানিং বিজ্ঞান এইরকম অপারেশনের সিস্টেম বের করতেছে যে অপারেশন করবে কোনো রক্ত ঝরবে না। কিভাবে? এটা যে জায়গাটা অপারেশন করবে তার উপরে কোন একটা মেডিসিন, কোন একটা পানির মতো তরল কোন জিনিস এইভাবে মালিশ করে দিলে এরপর কাটলে ওখান থেকে আর রক্ত বের হবে না। তো এই মানুষের বিজ্ঞান যদি এইগুলো আবিষ্কার করতে পারে, আল্লাহ তাআলা যে অপারেশন করবেন ওখানে রক্ত ঝরার কোনো দরকার নেই। বাহরহাল আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা এইভাবে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এমন একটা হাড্ডি দিয়ে যেটা হচ্ছে বাঁকা। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত পুরুষ এবং স্বামীদেরকে সম্বোধন করে বলেছেন, ইস্তাউসু বিন নিসায়ে খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে কল্যাণের উপদেশ গ্রহণ করো আমার কাছ থেকে। তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি কল্যাণকামী হবে, তোমাদের স্ত্রীদের তোমরা হিতাকাঙ্ক্ষী হবে, তাদের শুভাকাঙ্ক্ষী হবে, এবং তাদের দ্বারা তোমরা উপকৃত হবে। তাদেরকে তোমরা ব্যবহার করবে, ইস্তেমাল করবে, তাদের দ্বারা তোমরা উপকৃত হবে। জেনে রাখো তাদেরকে সৃষ্টি করা হয়েছে ইন্নাহুন্না খুলিকনা মিন দুলআইন, এই মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের একটা হাড্ডি দ্বারা, যেটা হচ্ছে বাঁকা। তাই ওই বাঁকা অবস্থায় রেখেই তাদের দ্বারা তোমাদেরকে উপকৃত হতে হবে। যে জিনিসটা সৃষ্টিগতভাবে বাঁকা, ইযা যাহাবতা আন তুকিমাহা কাসারতাহা, যদি এই সৃষ্টিগত বাঁকা জিনিসকে তোমরা সোজা করতে যাও তাহলে তোমরা সেটাকে ভেঙে ফেলবে।
সৃষ্টিগত বাঁকা জিনিসকে তোমরা সোজা করতে পারবে না, ওইটা যেমনে আছে ওইভাবেই তা দ্বারা তোমরা উপকৃত হবে। এটা আরেকটা পয়েন্ট, তো যেটা আমি প্রথম পয়েন্ট নিয়ে কথা বলার জন্য এই আলোচনাটা শুরু করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে প্রথমে সৃষ্টি করেছেন, এরপরে হাওয়াকে সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করার পরে তার এই দেহটাকে দীর্ঘ সময় রোদের মধ্যে শুকাই এটাকে শক্ত এবং মজবুত করেছেন, যেটা হাওয়ার ক্ষেত্রে করা হয়নি। এই জন্য পুরুষদের শরীর শারীরিক অবকাঠামো অত্যন্ত মজবুত এবং শক্ত, ভারী কাজের জন্য উপযোগী। মহিলাদের শরীর তুলনামূলক অনেক নরম, তারা ভারী কাজের মোটেও উপযোগী না। এই কারণে সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে এবং নবীজির মাধ্যমে নারী পুরুষের মধ্যে কার কি দায়িত্ব, কার সাথে কোন কাজের সম্পর্ক ভালো, কে কোন কাজের জন্য উপযুক্ত, প্রত্যেকজনের মানসিকতা হিসেবে, প্রত্যেকজনের হিম্মত সাহস হিসেবে, প্রত্যেকজনের জ্ঞান ধারণা এবং চিন্তা চেতনা হিসেবে, এবং বিশেষ করে প্রত্যেকজনের শারীরিক অবকাঠামোর দিকে লক্ষ্য করলে যার জন্য যে কাজ উপযোগী আল্লাহ তাআলা তাকে ওই কাজের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা পুরুষদেরকে ভারী কাজের দায়িত্ব দিয়েছেন এবং নারীদেরকে তুলনামূলক অনেক হালকা কাজের দায়িত্ব দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের বাইরের কাজের দায়িত্ব দিয়েছেন, আর মা বোনদেরকে ঘর সামলানোর দায়িত্বটা দিয়েছেন। যেহেতু এর আগে দুইবার বলেছি, শারীরিক দিক দিয়ে মহিলারা পুরুষদের তুলনায় অত্যন্ত লাজুক, অত্যন্ত নরম এবং অত্যন্ত আপনার লাজুক ধরনের। গাড়ি যে চলে, গাড়ির যে চাকার উপর দিয়ে গাড়ি চলে, এখানে একটা টায়ার আছে, একটা টিউব আছে। টায়ারটা বাইরে রাখা হয়, টিউবটা ভিতরে দেওয়া হয়। কেন? টায়ারটা অনেক শক্ত, টিউবটা অনেক নরম। টায়ার বাইরে না দিয়ে যদি ভিতরে দিয়ে টিউবটাকে বাইরে দেওয়া হয়, গাড়ি 2 কদমও চলবে না। ওই নরম টিউবটা ইট বা কঙ্কর নয়, শক্ত মাটির উপরেও যদি পড়ে এবং গাড়ি ওজনই হয়, মানুষ তাকে, যাত্রী তাকে, তাহলে ওই টিউব সাথে সাথে এটা নষ্ট হয়ে যাবে। টায়ারটা শক্ত হওয়ার কারণে এটা বাইরে থাকলে সমস্ত যত ঝামেলা এবং যত ধরনের হামলা মামলা আসবে এইগুলো সে সহ্য করতে পারবে। তার শারীরিক এরকম যোগ্যতা আছে টায়ারের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদের মধ্যেও এই যোগ্যতা দিয়েছেন, তাই পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভারী কাজের দায়িত্ব দিয়েছেন। এবং দুজনের শারীরিক যে অবকাঠামো, মাথা থেকে নিয়ে আমরা পুরা শরীর যদি আমরা দেখি, এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাই, আমরা জানি এখানে আল্লাহ তাআলা অনেক বেশ কম করে সৃষ্টি করেছেন, অনেকটা বেশ কম। এবং চিকিৎসা বিজ্ঞানীদের, ডাক্তারদের কথা, যেগুলো তারা অপারেশন করে একেবারে রিসার্চ করে তথ্য দিয়েছে দুনিয়ার মানুষকে, এই যে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ মহিলাদের এবং পুরুষদের মধ্যে অনেকগুলোতে ব্যবধান আছে, হরমোনের মধ্যে ব্যবধান আছে। পুরুষদের গুলো বেশি এবং শক্ত আর মজবুত, মহিলাদের গুলো হয় সংখ্যায় কম অথবা এগুলো দুর্বল, এবং এইগুলো হচ্ছে আপনার অনেকটা নরম আর লাজুক। আল্লাহ তাআলা পুরুষের মুখে দাড়ি দিয়েছেন, মহিলাদের মুখে দাড়ি দেননি।
আল্লাহ তাআলা পুরুষদের বুকে স্তন দেন নাই, নারী মা বোনদের বুকের মধ্যে স্তন দিয়েছেন। আল্লাহ তাআলা মা বোনদের পেটকে বাচ্চা ধারণ করার ক্ষমতা সম্পন্ন করে তৈরি করেছেন। পুরুষের পেটকে বাচ্চা ধারণ করার মতো যোগ্যতা সম্পন্ন করে আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার মতো ক্যাপাসিটি দান করেননি। ইদানিং এই যে ট্রান্সজেন্ডার একটা নতুন মতবাদ আসছে, ট্রান্সজেন্ডারের সর্বোচ্চ স্তর হলো সার্জারি এবং অপারেশনের মাধ্যমে পুরুষ নারী হয়ে যাবে, নারী পুরুষ হয়ে যাবে। একেবারে ডাইরেক্ট সার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে। এটা হচ্ছে সর্বোচ্চ স্তর। মহিলাদের বুকের মধ্যে যে স্তন, এগুলোকে অপারেশন করে সার্জারি করে পুরুষদের মতো সমান করে ফেলবে, কেটে ফেলে দেবে। এবং মহিলাদের লজ্জাস্থান, এটাকে সার্জারির মাধ্যমে পুরুষাঙ্গ লাগাই দিয়ে এটাকে পুরুষদের মতো বানিয়ে দেবে। আর পুরুষের বুকের মধ্যে মহিলাদের স্তন সার্জারির মাধ্যমে সেলাই করে লাগাই দিয়ে কিছুদিন পরে এগুলো স্বাভাবিক দেখতে একই রকম দেখা যাবে, চামড়া চামড়ার সাথে লেগে যাবে। এবং সার্জারির মাধ্যমে পুরুষের যৌনাঙ্গকে মহিলাদের যৌনাঙ্গের মতো করে দেবে। সার্জারির মাধ্যমে এরকম করা হচ্ছে। কিন্তু এটা করার পরেও যে মেয়েটা পুরুষ হয়ে গেল, তাকে কিন্তু বাচ্চা জন্ম দেওয়ার ক্যাপাসিটি দিতে পারছে না তারা। এবং যে পুরুষটা নারী হয়ে গেল, তার পেটের মধ্যে বাচ্চা ধারণ করার ক্যাপাসিটি কেউ দিতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে মনসা, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সৃষ্টির নিজাম, ওখানে গিয়ে তারা ধরা খাচ্ছে, ওখানে তারা পরিবর্তন করতে পারছে না, যদিও বাহ্যিকভাবে কিছু তারা পরিবর্তন করে ফেলছে। এগুলো সব শয়তানি ওয়াসওয়াসাই হচ্ছে। কোরআন শরীফে শয়তানের বক্তব্য আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ওয়ালা মুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। ইবলিস সেদিন বলেছিল, যখন আল্লাহ তাকে বিতাড়িত করেন, আল্লাহ তাকে মরদুদ বানিয়ে দিলেন, সেদিন ইবলিস যে কথাগুলো বলেছিল তার একটা দাবি ছিল, একটা বক্তব্য ছিল এটা, যে আমি তাদেরকে এমন ভাবে আদেশ করব যে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করবে। ওয়ালা মুরান্নাহুম ফালা ইউগাইয়িরুনা খালকাল্লাহ। শয়তানের নির্দেশে মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন শুরু করে দিয়েছে। ট্রান্সজেন্ডার হচ্ছে এটা শয়তানের পরামর্শ এবং নির্দেশনায় আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করা। তাও অতটুকু বাহ্যিকভাবে যেটুকু তারা পারছে এইটুকু। কিন্তু ওই যে পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান জন্ম দেওয়ার যে ক্যাপাসিটি দিয়েছেন, মহিলাকে সন্তান পেটে ধারণ করার যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, এটা কিন্তু তারা কোনো অবস্থায় করতে পারছে না। ওখানে গিয়ে তারা আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে, স্যারেন্ডার করতে বাধ্য হচ্ছে, অপারগতা স্বীকার করতে তারা বাধ্য হচ্ছে। তাহলে শারীরিকভাবে, বাহ্যিকভাবেও, আভ্যন্তরীণভাবেও আল্লাহ তাআলা পুরুষ এবং নারীদেরকে ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছেন, ভিন্ন ভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই যে নারী পুরুষের সমান অধিকারের যে স্লোগান, এটা এই যুগের ইদানিং কালের নতুন কোন স্লোগান নয়, এটা অনেক পুরাতন স্লোগান। তার জবাবে খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, কিভাবে তোমরা নারী এবং পুরুষকে একই কাতারে নিয়ে আসতে চাও, নারী পুরুষকে সমান তোমরা দাবি করতে চাও, নারী পুরুষের সমান অধিকারের কিভাবে তোমরা দাবি করো, যারা দুইজন সমানভাবে পেশাব পর্যন্ত করতে জানে না। সুন্দর করে ঘটনা সাজিয়ে খতিব আজম রাহমাতুল্লাহি আলাইহি এগুলো বলতেন। আল্লাহ
পাক রব্বুল আলামিন সৃষ্টিকর্তা, সব কিছুর একটা কুদরতি নিজাম আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে। তাই এই নিজামকে, শৃঙ্খলাকে ভেঙ্গে, এটাকে অমান্য করে, এটাকে উপেক্ষা করে সবকিছুকে একাকার করে ফেলতে যদি যাই, তাহলে এই দুনিয়ার নিজামই ঠিক থাকবে না, দুনিয়ার শৃঙ্খলাই ঠিক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের বেলা আলো দেওয়ার জন্য সূর্য সৃষ্টি করেছেন, রাতের বেলা আলো দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র সৃষ্টি করেছেন। চন্দ্রকে বলা হয় আল কমর, আল বদর, আল হেলাল। তিনটা নাম, 1, 2, 3 তারিখ পর্যন্ত হেলাল, 14 তারিখের নাম হলো বদর, বাকি দিনগুলোতে হলো কমর। তিনটা শব্দ হচ্ছে মুজাক্কার, এবং সূর্যের আরবি হচ্ছে আশ-শামস, সেটা হচ্ছে মুআন্নাস। তো আশ-শামস এবং আল কমর দোনোটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দোনোটার যোগ্যতা, দোনোটার দায়িত্ব, দোনোটার কার্যকারিতা হলো ভিন্ন ভিন্ন। চাঁদের দায়িত্ব একটা, চাঁদের যোগ্যতা একটা, সূর্যের দায়িত্ব একটা, সূর্যের যোগ্যতা আরেকটা। এখানে চাঁদ যদি বলে আমি সূর্য হয়ে যাব, সূর্য যদি বলে আমি চাঁদ হয়ে যাব, সূর্য যদি বলে আমার অধিকার চাঁদের অধিকার সমান, চাঁদ যদি বলে সূর্য এবং আমার অধিকার সমান, এইগুলো পাগলামি ছাড়া আর কিচ্ছু হবে না। দুই ভাই, একজনের বয়স 10, আরেকজনের বয়স হলো 5। এখন দোনো ভাই 5 বছর বয়সী একজন, 10 বছর বয়সী একজন। দোনোজন ভাই হওয়ার কারণে দোনোজন যদি বলে আমাদের দোনোজনের অধিকার সমান, তাই দোনোজনকে খানা সমান পরিমাণে দিতে হবে। 5 বছরের বাচ্চা যদি বলে আমি 10 বছরের আমার ভাই যা খাই আমিও তা খাবো, আর 10 বছরের বাচ্চা যদি বলে 5 বছরের যে আমার ভাই সে যে পরিমাণে খায় আমি সে পরিমাণ খাবো, 5 বছরের বাচ্চার খানা দিয়ে 10 বছরের ভাইয়ের কখনো পেট ভরবে না, এবং আপনার 10 বছরের ভাই যা খাবে 5 বছরের ভাই সেটা তার পেটে কখনো ধারণ করতে পারবে না। 5 বছরের ভাই যা খাবে 1 বছরের ভাই তা খেতে পারবে না, তার এখনো ওই খাবার খাওয়ার যোগ্যতাই হয় নাই। 2 থেকে 2.5 বছর পর্যন্ত তাকে মায়ের দুধ খেয়ে বাঁচতে হবে। এখন সে যদি বলে আমার 5 বছরের ভাই যা খায় আমি 1 বছর হলেও তা খাবো, আমি খেতে না পারলে আমার মুখে দাও, তাহলে তার মুখ ভেঙে যাবে, তার মারি নষ্ট হয়ে যাবে, এবং তার পেট নষ্ট হয়ে যাবে, তার জীবন ধ্বংস হয়ে যাবে যদি তাকে 10 বছর ভাইয়ের সমান সে দাবি করতে যায়। এখানে সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম এবং সিদ্ধান্ত আমাদেরকে মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদ সূর্যের কথা বলেন, একটাকে চাঁদ বানিয়েছেন আর একটাকে সূর্য বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকে হাতি বানিয়েছেন আর একটাকে বাঘ বানিয়েছেন। বাঘ যদি বলে আমি হাতি হয়ে যাব, হাতি যদি বলে আমি বাঘ হয়ে যাব, তাহলে এগুলো পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই চলতে হবে, ওইভাবেই থাকতে হবে, আল্লাহর বিধান মেনে চলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন ইদানিং বলে যে না, নারী পুরুষের অধিকার সমান এবং সকল ক্ষেত্রে সমান, সব জায়গাতে সমান। এইগুলো শুধু দাবি নয়, এইগুলো আল্লাহ না করুন আমরা আল্লাহর কাছে ফানা চাই। এই সরকার যে কয়দিন থাকবে তার মধ্যে এগুলোকে আইন করে আমাদের মাথার উপর চাপাই দেবে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে তাদের, এটা সিদ্ধান্ত হয়ে গেছে। এইগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, তারা
তাদের এই সমস্ত লোকদের মাধ্যমে এইগুলো আমাদের মাথার উপর চাপাই দেবে, এবং এইগুলো আমাদের মাথার উপর চাপাই দেওয়ার জন্যই এই ধরনের মানুষদেরকে তারা নির্বাচিত করে তাদেরকে হাইলাইট করা হচ্ছে, তাদেরকে প্রথম কাতারে আনা হয়েছে। আমরা আছি আমাদের কাজকর্ম নিয়ে, আমরা আছি আমাদের অবস্থানে, কিন্তু এই দেশ কেমনে চলবে, সামনে কারা চালাবে, এখানে কি আইন বানাই দিতে হবে, এইগুলো নিয়ে ফিকির করতেছে দেশের বাইরে যারা থাকে তারা, এবং বিশেষ করে ইহুদি নাসারারা। তাদের একটা ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই নারী পুরুষের সমান অধিকারের এই আইনটা করে এটাকে এই মুসলিম দেশের মুসলিম সমাজের মানুষের উপর চাপাই দেওয়া, গড়ে গড়ে অশান্তি সৃষ্টি করে দেওয়া, ভাই বোনের মধ্যে অশান্তি এবং মারামারি লাগাই দেওয়া, গড়ে গড়ে মারামারি লাগাই দেওয়া, এবং জেনা ব্যভিচারের যারা সন্তানের দেশ বানানো। এটাকে ট্রান্সজেন্ডারের মাধ্যমে একটা ছেলে যদি নিজেকে মেয়ে দাবি করে মেয়ে হয়ে যায়, ওটা তো বললাম সর্বোচ্চ স্তর, এটা কয়জনে পারে? আমাদের দেশে এগুলো এখনো আরম্ভ হয় নাই। বিদেশে অনেক লাখ লাখ ডলার খরচ করে সার্জারির মাধ্যমে এভাবে করতে হয়। আমাদের দেশে যেগুলো হচ্ছে ট্রান্সজেন্ডার, সেগুলো হচ্ছে কি পোশাক আশাকের পরিবর্তনের মাধ্যমে ছেলে মেয়ে হচ্ছে এবং মেয়ে ছেলে হচ্ছে। একটা মেয়ে পুরুষের পোশাক পরিধান করে নিজেকে ছেলে দাবি করছে, আর একটা ছেলে মেয়েদের পোশাক পরিধান করে নিজেকে মেয়ে দাবি করছে। এবং অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটির হোস্টেলের মধ্যে তার কার্যক্রম শুরু হয়ে গেছে। ছেলে নিজেকে মেয়ে দাবি করে মেয়ে হোস্টেলের মধ্যে সিট দাবি করছে, কর্তৃপক্ষ তাদেরকে দিচ্ছে। মেয়ে ছেলেদের পোশাক পরিধান করে নিজেকে ছেলে দাবি করে ছেলেদের হোস্টেলের মধ্যে সিট দাবি করছে এবং কর্তৃপক্ষ তাদেরকে দিচ্ছে, অথচ সে আসলে ছেলেও নয়, সে আসলে মেয়ে নয়। এইভাবে ছেলে যদি মেয়েদের হোস্টেলে পোশাক পরিবর্তন করে ঢুকে যায় এবং মেয়ে যদি পোশাক পরিবর্তন করে ছেলেদের হোস্টেলের মধ্যে সিট নিয়ে অবস্থান করতে থাকে, তাহলে এই হোস্টেলগুলো জেনার বাজার না হয়ে আর কি হবে? গড়ে গড়ে অশান্তি সৃষ্টি না হয়ে আর কি হবে? এইভাবে যদি এটা আইন হয়ে যায়, তাহলে এটা শুধু ওখানে সীমাবদ্ধ থাকবে না, দেশের সর্বত্র এটা চালু হয়ে যাবে। আইন হয়ে গেলে কেউ এখানে দ্বীপসরচিতেও কোনো বাবা নিজের মেয়ে এবং ছেলেকে বাঁধা দিতে পারবে না। যেমন 18 বছর বিবাহের বয়স, মেয়ের বয়স 18 বছর হওয়া লাগবে। এটা আইন থাকার কারণে আপনি আপনার 16-17 বছরের 15 বছরের মেয়েকে যদি বিয়ে দিতে চান, তাহলে গোপনে দিতে হচ্ছে, অথবা আরেকটা জন্ম নিবন্ধন নতুন বানাই আপনাকে শো করতে হচ্ছে। এবং এরপরও যদি আপনার কোনো শত্রু প্রশাসনকে খবর দেয়, তারা এসে বিভিন্ন জায়গা থেকে বাবাকে ভাইকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। আইন হয়ে গেছে। এই আইনগুলো যদি হয়ে যায়, তাহলে দেখবেন আপনার ছেলে আর একটা ছেলেকে মেয়ের পোশাক পরাই বউ বানায় ঘরে নিয়ে আসবে। আইন যদি হয়ে যায় আপনার মেয়ে একটা মেয়েকে ছেলের পোশাক পরাই আপনার তার সাথে বিবাহ বসবে। তো ছেলে ছেলের মধ্যে যদি বিয়ে হয়, মেয়ে এবং মেয়ের মধ্যে যদি বিবাহ হয়, তাহলে এটা হবে সমকামিতা। এই সমকামিতার এজেন্ডা নিয়ে সরকার কাজ করছে। রাষ্ট্রীয়ভাবে দেশের প্রতিটি মহলের মধ্যে সমকামিতাকে এটাকে আপনার আমলে নিয়ে আসার জন্য, এবং যার যেরকম ইচ্ছা সেরকম দাবি করে, আজকে ছেলে দাবি করে মেয়ে হয়ে যাবে, কালকে মেয়ে দাবি করে ছেলে হয়ে যাবে। যেটা দাবি করবে রাষ্ট্র তাকে সে অধিকার দিতে বাধ্য থাকবে। মা বাবা সে অধিকার তাদেরকে দিতে বাধ্য থাকবে, না হয় মা বাবার বিরুদ্ধে মামলা হবে। ইউরোপ আমেরিকার মধ্যে ফ্রি সেক্সের আইন হওয়ার কারণে ছেলে বাবার সামনে বয়ফ্রেন্ড নিয়ে চলে যায়, বাবা বাধা দিতে পারে না, এবং মেয়ে
বয়ফ্রেন্ড নিয়ে চলে যায়, ছেলে গার্লফ্রেন্ড নিয়ে চলে যায়, অভিভাবকের সামনে কেউ বাধা দিতে পারে না। স্ত্রী স্বামীর সামনে তার বয়ফ্রেন্ড নিয়ে চলে যায়, স্বামী বাধা দিতে পারে না। কেন? আইন হয়ে গেছে ফ্রি সেক্সের আইন। এই দেশের মধ্যে যদি কোরআন সুন্নাহ বিরোধী, এমনকি মানবতা বিরোধী এই সমস্ত আইন যদি পার হয়ে যায় এই ইহুদি খ্রিস্টানদের দালালগুলোর মাধ্যমে, তাইলে এই দেশও নরওয়ে এবং আপনার ইউরোপ আমেরিকা হতে আর বেশি সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষকে সৃষ্টি করেছেন, নারীকে সৃষ্টি করেছেন। পুরুষের যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাআলা তাদের কর্মস্থল আলাদা করে দিয়েছেন, নারীদের যোগ্যতা অনুযায়ী আল্লাহ তাআলা তাদের কর্মস্থল আলাদা করে দিয়েছেন। পুরুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা বাইরের কাজগুলো আঞ্জাম দাও, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা ঘরের কাজগুলো আঞ্জাম দাও। এটা নারী জাতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন, সর্বোচ্চ সম্মান প্রদর্শন। আর এরা মানুষকে বুঝাচ্ছে এবং দাবি করছে যে ইসলাম, মুসলমানেরা, এই আলেম ওলামারা, দাড়ি টুপিওয়ালারা, এরা আপনার নারী জাতিকে কোন ধরনের সম্মান এবং মর্যাদা দিচ্ছে না, নারী জাতির প্রতি তারা জুলুম করছে এবং তাদের ইসলাম ধর্ম নারী জাতির প্রতি যুগ যুগ ধরে জুলুম করে এসেছে। এই জুলুম আর মানা যাবে না। দেশের মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, নারী এবং পুরুষের মধ্যে কোন ব্যবধান রাখাটা এটাও বৈষম্য, এটাও দূর করতে হবে। সর্বক্ষেত্রে, সব জায়গায়, সর্বপরিবেশে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করতে হবে। মিরাসের ক্ষেত্রেও এবং তালাক আর নেকার ক্ষেত্রেও, তারপরে আপনার হাট ঘাট বাজার, বাইরে ভিতরে, হসপিটাল, তার প্রশাসন এবং কোর্ট আদালত, সর্বক্ষেত্রে নারী পুরুষের অধিকার সমান নিশ্চিত করার দাবি নিয়ে তারা মাঠে নেমেছে। এমনকি সেই কয়দিন আগে কেমন কেমন কথা মানুষ বলতে পারে, এগুলো আগে আমরা কখনো শুনিও নাই। কয়দিন আগে একজনকে বলতে শুনলাম ইসলাম যে নারীদের প্রতি অবিচার করেছে, তার একটা দলিল হচ্ছে ইসলাম ধর্মে কোন নারী নবী নাই কেন? ইসলাম ধর্মে কোন মহিলা নবী নাই কেন? তাহলে এখানে ইসলাম ধর্ম নারীদের প্রতি অবিচার করেছে। যদি ইসলাম নারীদের প্রতি সুবিচার করত, ইসলাম যদি নারীদেরকে যথাযথ মর্যাদা দিত, সে বলছে তাহলে পুরুষদের মাঝে যেমন নবী ছিলেন, মহিলাদের মধ্যেও তো নবী হওয়া দরকার ছিল। দেখেন কোথায় কোথায় চলে যাচ্ছে। আমরা এই মাসালা, এই বিষয়টা, এই অভিযোগটা যেহেতু আগে আমরা শুনি নাই, এটা নিয়ে আলোচনা হয়নি, কিন্তু যেটা নিয়ে আগে অভিযোগ আমরা শুনেছি, এটা নিয়ে বারবার দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয়ে আসছে। মহিলা কেন ইমাম হতে পারবে না? মহিলা কেন রাষ্ট্রপ্রধান হতে পারবে না? মহিলা কেন নামাজের ইমাম হতে পারবে না? এইগুলো নিয়ে আমরা বারবার আগে আলোচনা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ইমামতির দায়িত্ব, নামাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, নামাজ পরিচালনাকে আরবিতে বলা হয় ইমামতে সুগরা, রাষ্ট্র পরিচালনাকে আরবিতে বলা হয় ইমামতে কুবরা। দুটোটা ইমামত। এটা এমন এক ঝুঁকিপূর্ণ কাজ, এমন এক কঠিন এবং জটিল কাজ, এমন এক আপনার শক্ত এবং এমন ঝুঁকিপূর্ণ কাজ, যেটা আঞ্জাম দিতে গেলে অনেক এখানে তাকে ঝুঁকি নিতে হয়। এখানে অনেক অস্বাভাবিক পরিস্থিতির তাকে মোকাবেলা করতে হয়, তাকে এইগুলো আঞ্জাম দিতে হয়। যেমন যিনি রাষ্ট্রপ্রধান হবেন, তিনি সময়ে সময়ে সেনা প্রধানও হবেন, শত্রুর বিরুদ্ধে তাকে
যুদ্ধ পরিচালনা করতে হবে, শত্রুর বিরুদ্ধে তাকে জেহাদে ঝাঁপিয়ে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান যেমন ছিলেন, তিনি সেনাপ্রধানও ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। কাফিরদের বিরুদ্ধে তিনি সশরীরে জেহাদে অংশগ্রহণ করেছেন। এইগুলো অনেক ভারী, কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ, অনেক ঝুঁকিপূর্ণ কাজ, যেগুলো একজন মহিলার শারীরিক অবকাঠামোর সাথে কখনো যায় না, কখনো যায় না। শারীরিক অবকাঠামোর সাথে কখনো এগুলো যায় না। এই কারণে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজগুলো আল্লাহ তাআলা মহিলাদেরকে দেন নাই। নূহ আলাইহিস সালামের বক্তব্য কোরআন শরীফে আছে, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। হে আমার আল্লাহ, আমি আমার কওমকে আপনার নির্দেশে রাতের বেলাও দাওয়াত দিয়েছি, দিনের বেলাও দাওয়াত দিয়েছি, সকালে দাওয়াত দিয়েছি, বিকালে দাওয়াত দিয়েছি, প্রকাশ্যে দাওয়াত দিয়েছি, গোপনে দাওয়াত দিয়েছি। লাইলা ওয়া নাহারা, রাতের বেলাও দাওয়াত দিয়েছি, দিনের বেলাও দাওয়াত দিয়েছি। তাহলে যিনি নবী হবেন তাকে রাতের বেলাও উম্মতের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিতে হবে। এখন একজন প্রাপ্তবয়স্ক যুবতী মেয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বের হওয়াটা কতটুকু নিরাপদ, এটা আপনারাই বলেন। তাকে যদি ইমামতির দায়িত্ব নিতে হয়, তাকে যদি নবুয়তের দায়িত্ব নিতে হয়, রিসালাতের দায়িত্ব নিতে হয়, রাতের গভীর অন্ধকারেও তাকে একা ঘর থেকে বের হয়ে ওই পরিস্থিতি মোকাবেলা করতে হবে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে দাওয়াত দিতে হবে, যেটা একজন মহিলার, একজন নারীর জন্য কখনো মানায় না, এবং সেটা সে পারবে না, এবং সে কখনো এখানে নিরাপদে থাকতে পারবে না। তার নিজের সেফটির জন্য, একজন মহিলার নিজের নিরাপত্তার জন্য, সেফটির জন্য, তার মান-ইজ্জতের সেফটির জন্য, তার শারীরিক সেফটির জন্য এই সমস্ত ঝুঁকিপূর্ণ দায়িত্ব ইসলাম তাদেরকে দেয় নাই। আর দায়িত্ব কি জিনিস এবং অধিকার কি জিনিস? অধিকার, মর্যাদা এবং দায়িত্ব এগুলো ভিন্ন ভিন্ন শব্দ। এখানে ইসলামের শত্রুরা আমাদের সরল মনা মা বোনদের সামনে আপনার অধিকারের স্লোগান দিয়ে, মর্যাদার স্লোগান দিয়ে কতগুলো দায়িত্ব মাথার উপর চাপাই দিতে চায়। এবং এই সরল মনা মহিলাগুলো বা এই লোকগুলো দায়িত্ব কাকে বলে এবং অধিকার মর্যাদা কাকে বলে, দায়িত্ব এবং অধিকার মর্যাদার মধ্যে কি পার্থক্য সেটাও বোঝার চেষ্টা করে না। স্লোগান দে অধিকার এবং মর্যাদার, চাপাই দে কতগুলো দায়িত্ব। বন্ধুগণ, মা বোনেরা, দায়িত্বের নাম অধিকার নয়, দায়িত্বের নাম মর্যাদা নয়। দায়িত্ব অনেক সময় কম কিন্তু মর্যাদা বেশি। দায়িত্ব কম, মর্যাদা বেশি। একটা অফিসের মধ্যে একজন দারোয়ান থাকে। দারোয়ানের কমপক্ষে ডিউটি হলো 12 ঘন্টা। 2 শিফটি দারোয়ানরা চাকরি করে, 3 শিফটি দারোয়ানদের চাকরি নাই। 12 ঘন্টা করে 24 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হয়। বেতন কত? 8,000, 10,000, 12,000। আর ওই অফিসের মধ্যে যিনি সিনিয়র অফিসার, উনি অফিস করেন 1 থেকে 1.5 ঘন্টা, 2 ঘন্টা, বেতন 1 লাখ থেকে 1.5 লাখ। তার দায়িত্ব কম কিন্তু তার মর্যাদা বেশি। তার দায়িত্ব 1 থেকে 2 ঘন্টা, তার দায়িত্ব 4 ঘন্টা, কিন্তু তার মর্যাদা বেশি, তার সম্মান বেশি, তার বেতন বেশি, তার ভাতা বেশি, তার গাড়ি আছে, তার মোবাইল বিল পর্যন্ত অফিস থেকে আলাদা দেওয়া হয়। আরেকজনের দায়িত্ব হলো 12 ঘন্টা কিন্তু মর্যাদা হলো কম। তো দায়িত্ব এবং মর্যাদার মধ্যে ব্যবধান আছে। এরা স্লোগান দে, মর্যাদার, অধিকারের চাপাই দে কতগুলো দায়িত্ব।
ইমামতি এটা মর্যাদা নয়, এটা হলো দায়িত্ব। নবুয়ত এবং রিসালাত এটা মহা দায়িত্ব, যে দায়িত্বটা অনেক ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ। এই কারণে ইসলাম এই সমস্ত দায়িত্ব তাদেরকে অর্পণ করে নাই। দায়িত্বের সাথে সেখানে মর্যাদাও যুক্ত হয়েছে, কিন্তু এখানে মেইন হলো দায়িত্ব। মহিলাদের সেফটির জন্য যে সমস্ত কাজ করা, তাদের সেফটি বিরোধী, তাদের নিরাপত্তা বিরোধী ওই সমস্ত কোন কাজের দায়িত্ব ইসলাম নারীদেরকে দেয় নাই। ইসলাম নারীদেরকে, মা বোনদেরকে কেমন অধিকার এবং মর্যাদা দিয়েছে। এই যে টাকা পয়সা ইনকাম করার যে একটা ব্যবস্থাপনা, এটা হলো দায়িত্ব, এটা কোনো অধিকার নয়। আপনাকে চাকরি করতে হবে, আপনাকে প্রতি মাসে 50,000, 20,000, 10,000 টাকা ইনকাম করতে হবে, এটা কোনো অধিকার নয়, এটা কোনো মর্যাদা নয়, এটা হলো দায়িত্ব। যে দায়িত্বটা অনেক কঠিন। একজন রিকশাওয়ালাকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি রিকশা চালিয়ে তোমার বিবি এবং সন্তানের জন্য ইনকাম করো। একজন ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, একজন শ্রমিক এবং মজদুরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন, তুমি এই পরিশ্রমের কাজ করে তোমার পরিবারের জন্য তুমি অর্থ উপার্জন করো। এটা দায়িত্ব, এটা কোনো মর্যাদা এবং অধিকারের বিষয় না। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে কি সম্মান এবং অধিকার আর মর্যাদা দিয়েছেন। তাদেরকে আল্লাহ বলেন, তোমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাকে একটা টাকাও ইনকাম করা লাগবে না। তোমার জন্ম থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত তোমার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার কাঁধের উপর দিয়ে দিলাম। বিবাহের পরে তোমার যাবতীয় ভরণ পোষণ, খোরপোশের দায়িত্ব তোমার স্বামীর কাঁধের উপর দিয়ে দিলাম। মৃত্যু আর স্বামী যদি মারা যায়, স্বামী যদি না থাকে, সন্তান থাকলে তারা করবে, না হয় আবার ভাইয়ের কাছে আসবে। এই কারণে ভাইকে আল্লাহ তাআলা বোনের ডবল সম্পদ দিয়েছেন। এই বোন হয়তো স্বামী মারা গেলে বিধবা হয়ে আবার ভাইয়ের কাছে ঘুরে ফিরে আসবে। এই বোনকে মওত পর্যন্ত দেখভাল ভাইকেই করতে হবে। এইভাবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মহিলার কোন টাকা পয়সা উপার্জনের দায়িত্ব তাদেরকে ইসলাম দেয় নাই। ভোগ করার অধিকার দিয়েছেন। বাবার দায়িত্ব ইনকাম করা, বাবা দায়িত্ব মোতাবেক ইনকাম করবে, মেয়েরা, সন্তানেরা শুধু ভোগ করবে, ভোগ করার অধিকার দিয়েছে ইসলাম। স্বামীর দায়িত্ব হলো ইনকাম করা, স্ত্রীর কোনো দায়িত্ব নাই, স্ত্রীকে অধিকার দিয়েছে ইসলাম। তোমার স্বামীর এই উপার্জিত টাকা পয়সা তুমি ঘরে বসে বসে ভোগ করতে পারবে, অধিকার দিয়েছে, দায়িত্ব দেয় নাই। এমনকি স্বামী যদি নিজের স্ত্রীকে জরুরি খরচ না দেয়, জরুরি খরচ তার খরচ, এটা তো স্বামীর দায়িত্ব, এটা যদি না দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর পকেট থেকে স্বামীর অনুমতি ছাড়া নেওয়ার জন্য স্ত্রীকে অধিকার দিয়েছেন। যদি স্বামী স্ত্রীর খরচ ঠিকভাবে না দেয়, যতটুকু প্রয়োজন ততটুকু না দেয়, আরো কিছু কমতি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামীর পকেট থেকে তার অনুমতি ছাড়া তুমি নিতে পারবে, এই অধিকার তোমাকে দেওয়া হলো। দায়িত্ব দিয়েছে ইনকাম করার স্বামীকে, আর ভোগ করার অধিকার এবং মর্যাদা দিয়েছে আল্লাহ তাআলা স্ত্রীকে। কত সম্মান, কত মর্যাদা। বিবাহের দিন স্বামীকে নগদ মোহর দিতে হয় স্ত্রীকে, কিছু নগদ বা কিছু বাকি। সমাজের নিয়ম আছে, শরীয়তের মধ্যে বিধান আছে, এত নগদ এত বাকি। এটা দেওয়া স্বামীর দায়িত্ব, নেওয়াটা স্ত্রীর অধিকার, স্ত্রীর হক। এখানেও স্ত্রীকে, মহিলাকে ইসলাম অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে, গ্রহণ করার মর্যাদা, গ্রহণ করার অধিকার। আর স্বামীকে দিয়েছেন দায়িত্ব, তুমি তোমার উপার্জিত টাকার 2 লাখ, 5 লাখ, 10 লাখ তোমার স্ত্রীর হাতে নগদ পেমেন্ট করো, নগদ পেমেন্ট করো।
যদি কথা হয়ে থাকে স্ত্রীও জানে এখানে 5 লাখ নগদ 5 লাখ বাকি, তাহলে যে 5 লাখ নগদ দেওয়ার চুক্তি হয়েছে স্বামীও জানে স্ত্রীও জানে, দোনো পরিবার জানে এই নগদ গুলো নগদেই পেমেন্ট করতে হবে। যতক্ষণ পর্যন্ত নগদ 5 লাখ টাকা স্ত্রীর হাতে না যাবে, স্ত্রী স্বামীকে তার দেহ স্পর্শ করতে বাধা প্রদান করতে পারবে। স্ত্রী বলতে পারবে আমার সাথে যা নগদ দেওয়ার কথা হয়েছে এগুলো এখানে রাখেন, না হয় আপনি আমার পাশে আসবেন না। ইসলাম এই অধিকার দিয়েছে। এমনকি বাসররাত হয়ে গেল, কয়েক মাস পর্যন্ত তাদের সংসার হলো, এরপরে চাইলেও স্ত্রী বলতে পারবে আমার যে নগদ মোহর দেওয়ার কথা ছিল 5 লাখ, ওখানে আমি 2 লাখ পেয়েছি, 3 লাখ পেয়েছি, আরো 2-3 লাখ বাকি আছে, এইগুলো আজকে আমাকে দিতে হবে। এবং সেটা যদি কোর্টের মধ্যে মামলা হয়, শরিয়া কোর্ট যদি থাকে, তাহলে হাকিম বিচার মামলার রায় দেবে তোমার স্ত্রীকে নগদ যে 5 লাখ টাকার দেওয়ার কথা ছিল ওইগুলো এখানেই পরিশোধ করো, না হয় তুমি তোমার স্ত্রীর দিকে দেখার অধিকার নাই। শুধু মর্যাদা এবং অধিকার দিয়েছে, মর্যাদা এবং অধিকার দিয়েছে মার জাতিকে, দায়িত্ব সবগুলো দিয়েছে পুরুষের কাঁধে। এত সুন্দর ইসলাম ধর্ম। আমার ছাত্র জীবনে আমি হযরত গাজী শাহুদুর রহমতুল্লাহ আলাইহির জবান থেকে শুনেছি, আমাদের শেখ আউয়াল বুখারী আউয়াল যার কাছে আমরা পড়েছি, পরে ওই পার্বত্য চট্টগ্রামে গিয়ে এটা খবর নিয়েও আমি তার সত্যতা পেয়েছি। ওই যে মগদের ওখানে বিয়ের সিস্টেম হলো আরেক রকম। মগদের ওখানে যখন বিয়ের নাকি আলোচনা হয়, আত্মীয় স্বজন মুরব্বীরা ছেলে মেয়ে এক জায়গায় বসবে, তারপরে ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে ছেলেকে বলা হবে যে অমুককে বিয়ে দিলাম, তুমি কবুল করো। যখন মেয়ের সামনে এইভাবে ছেলের সামনে প্রস্তাব দেওয়া হয় কবুল করার জন্য, ছেলেকে বলা হয়, ছেলে তখন দৌড় মেরে ওখান থেকে একটা গাছের উপর উঠে যায়। মজলিস থেকে উঠে দৌড় মেরে কোথায় যাবে? গাছের উপর উঠে বসে থাকবে, আর মেয়েটা দৌড়ে দৌড়ে গিয়ে গাছের গোড়ায় যাবে, লোকজনও যাবে। মেয়ে নিচ থেকে বলবে তুমি ওখান থেকে নামো। বলে কি জন্য? বলে আমি তোমাকে বিয়ে করব। তো ছেলে বলে তুমি আমাকে বিয়ে করলে, আমি তোমাকে বিয়ে করলে তোমাকে খাওয়াবে কে? আমি তো সেটা পারবো না। তখন মেয়ে বলে ইনকাম আমি করব, টাকা পয়সা ইনকাম আমি করব, তুমি করে বসে বসে ঘুমাবে সারাদিন, আমি ইনকাম করব, আমি তোমাকেও খাওয়াবো, আমি নিজেও খাবো। এটা কি ইসলাম ধর্মের কথা না বিধর্মীদের কথা? বিধর্মীদের কথা। বিধর্মী সমাজের মধ্যে এই হলো রেওয়াজ, এই হলো সিস্টেম, হ্যাঁ, যেটা আমরা আমদানি করছি। ইসলাম যেখানে নারীকে এত সম্মান এবং মর্যাদা দিয়েছে, এটা তাদের ভালো লাগে না, এটা তাদের পছন্দ হয় না। ওই যে এত সম্মান এবং মর্যাদা দিলে এটা পছন্দ হয় না, দায়িত্বের বোঝা মাথার উপর নিলে ভালো লাগে। বলে কেন? পুরুষ আমার স্বামী অফিস করবে, আমি অফিস করব, আমি কেন স্বামীর খেদমত করব? আমি কেন স্বামীর ঘর পাহারা দেব? স্বামীর বাচ্চা কেন আমি পেটে নেব? স্বামীর বাচ্চা কেন আমি লালন পালন করব? আমি অফিস করব। স্বামীর খেদমত তোমার ভালো লাগে না, স্বামীর খেদমত করতে তোমার লজ্জা লাগে, অফিসে গিয়ে বেগানা পুরুষের তুমি যে খেদমত আর সেবা করো এটাতে তোমার ভালো লাগে, তাইলে তো তোমার রুচিটাই নষ্ট হয়ে গেছে। স্বামীর খেদমত ভালো লাগে না, বেগানা পুরুষের খেদমত ভালো লাগে। স্বামীকে হাসি মুখে বরণ করতে তার ভালো লাগে না, বেগানা পুরুষ যে বস, অফিসের মধ্যে বস যখন আসে, বসের সেক্রেটারি ওখানে যে সহযোগীগুলো মহিলা রাখা হয় কেন? বস যখন ঝামেলা দৌড়াদৌড়ি করে বাইরে থেকে আসবে, অফিসে ঢুকলে তার এই সহযোগী সেক্রেটারি মেয়েরা হাসি মুখে বসকে একটা চেহারা দেখাবে, বসের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। এটা স্বামীর জন্য করতে তোমার খারাপ লাগে, বেগানা পুরুষের জন্য করতে তোমার ভালো লাগে, তাহলে তোমার রুচিটাই তো নষ্ট হয়ে গেছে। আর এইগুলোকে মনে করতেছে ইজ্জত এবং সম্মান।
এগুলোকে মনে করতেছে আধুনিকতা। তো তাদের দাবি হলো নারী পুরুষের সমান অধিকার, সর্বক্ষেত্রে সমান অধিকার, মিরাসের ক্ষেত্রে সমান অধিকার। তাহলে মানে বাড়ি ঘরে ঘরে মারামারি লাগাই দেওয়া এবং যাবতীয় পেশায় এবং যাবতীয় কর্মক্ষেত্রে দেশের প্রতিটা এ থেকে জেড প্রতিটা সেকশনের মধ্যে নারী পুরুষের সমান অধিকার। পুরুষ যা নারীও তা। যখন আমরা বলি যে আল্লাহ তাআলা পুরুষকে এইভাবে সৃষ্টি করেছেন, মহিলাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন, তখন তারা বলতেছে আমরা সার্জারি করে পোশাক পরিবর্তন করে আমরা পুরুষ হয়ে যাব। পোশাক পরিবর্তন করলে, সার্জারি করলে তো আসল পুরুষ হওয়া যাবে না, এটা হবে নকল পুরুষ। নকল জিনিস কখনো আসল জিনিস হয় না, নকল জিনিস কখনো আসল জিনিস হয় না। তারপরে বলে যে পুরুষ যদি আপনার পুরা শরীর তাকে ডাকতে না হয়, মহিলাদেরকে কেন পুরো শরীর ডাকতে হবে? যেহেতু আমরা ইসলামের বিধান বলি পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের সতর হচ্ছে পুরা শরীর, হাতের পাতা, চেহারা এবং পায়ের পাতা, তিনটি অঙ্গ ব্যতীত পুরা শরীর হলো সতর। বলে এখানেও বৈষম্য করা হয়েছে, এখানেও নারীদের প্রতি জুলুম অবিচার করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। ইসলামের পক্ষ থেকে পুরুষের সতর যদি নাভি থেকে হাঁটু পর্যন্ত হয়, তাহলে মহিলাদের সতর পুরা শরীর কেন হবে? এটা তো শুরুতেই বলেছি, মহিলাদের শরীর লাজুক হওয়ার কারণে এটাকে হেফাজতের জন্য ডেকে রাখতে হয়। যেটা জিনিস নরম হয় তাকে এবং হেফাজত করতে হয়, এবং যেটা জিনিস দামি গুরুত্বপূর্ণ হয় তাকে বেশি হেফাজত করতে হয়। মানুষের বাড়িঘরের মধ্যে কত কম দামি বেদামি জিনিস থাকে, যেগুলো উঠানে পড়ে থাকে, মানুষ ঘরে ঢুকায় না। আরো দামি জিনিস হলে মানুষ ঘরে ঢুকায় রাখে, বাইরে রাখে না। আরো দামি জিনিস হলে মানুষ তালা মেরে রাখে, খোলা রাখে না। আরো দামি হলে মানুষ আলমারির ভিতরে রাখে, আলমারির বাইরে রাখে না। আরো দামি হলে আলমারির কোনায় একটা সিন্দুকটাকে ওখানে রাখে, তাও তালা মেরে রাখে, খোলা রাখে না। যত দামি, যত গুরুত্বপূর্ণ, তত তার হেফাজতের জন্য ব্যবস্থা বেশি করা হয়েছে। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি যদি দেশ আক্রান্ত হয়, দেশকে রক্ষা করার জন্য, দেশের মাটি মানুষকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো সেনাপ্রধান। এই জন্য তাকে শুধু রক্ষা করার জন্য তার দেহরক্ষী রাখা হয়েছে শত শত। একেবারে ক্যান্টনমেন্টের ভিতরে, অফিসের ভিতরে, আরো ভিতরে একেবারে ছোট্ট রুমের ভিতরে উনি থাকেন। তার হেফাজত এইভাবে করা হয় গুরুত্বপূর্ণ হওয়ার কারণে। ইসলামের দৃষ্টিতে একজন নারী অতি গুরুত্বপূর্ণ সম্পদ। কেন? নারীদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করছেন। মানুষ তৈরি করার ফ্যাক্টরি হচ্ছে নারী। মাইক তৈরি করার একটা ফ্যাক্টরি আছে, লাইট তৈরি করার একটা ফ্যাক্টরি আছে, ফ্যান তার তৈরি করার একটা ফ্যাক্টরি আছে। যে জিনিস যত দামি তার ফ্যাক্টরিটাও তত দামি। মানুষ সৃষ্টির সেরা, এই জন্য মানুষ তৈরির ফ্যাক্টরি আমাদের মার জাতি, তাই তাদের মর্যাদা ইসলামে বেশি, তাদের হেফাজত তাই বেশি করতে হবে। এই কারণে ইসলাম বলে মহিলাদেরকে এক পর্দা নয়, কয়েকটা পর্দার আন্ডারে রাখতে হবে। মহিলাদেরকে এক নাম্বার ঘরের চার দেওয়ালের পর্দায় রাখতে হবে, এরপরে পোশাকের পর্দায় রাখতে হবে, এরপরে আপনার অন্দর মহলের ভিতরে পর্দায় রাখতে হবে, তাদের সেফটিতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। قال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال النبي عليه الصلاة والسلام। এই বাণীটা ইসলামের, এই বাণী ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম কথা
ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের মধ্যে নাই যে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নারী, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন মহিলা। এই কথা দুনিয়ার কোন মতবাদের মধ্যে নাই, কোন ধর্মের মধ্যে নাই। অন্যান্য ধর্মরা তো নারীদেরকে মানুষের মর্যাদাও দেয় না। ইহুদি ধর্মের মধ্যে বিতর্ক আছে মহিলারা মানুষ হয় নাকি নয়। খ্রিস্টান ধর্মের মধ্যে বিতর্ক আছে মহিলারা মানুষ হয় নাকি নয়। হিন্দু ধর্মের মধ্যে ভারতের কোন কোন জায়গায় এখনো আছে, এবং প্রাচীন হিন্দু ধর্মের মধ্যে সারা দুনিয়ায় ছিল, স্বামী যদি মারা যায় স্ত্রীদেরকে বেঁচে থাকার অধিকার নাই। স্বামীর সাথে স্ত্রীর সাথে স্বামীকেও, স্বামীর সাথে স্ত্রীকেও জীবন্ত সীতাখোলায় জ্বালিয়ে দিতে হবে। কেন? তোমার স্বামী মারা গেল, এটা তোমার দোষ। স্বামী মারা গেছে এই জন্য দায়ী করা হয় স্ত্রীকে। কোন ধর্মে? হিন্দু ধর্মে সতীদাহ প্রথা তাদের বিধান ছিল, সহমরণ। সতীদাহ বলে, সহমরণও বলে। স্বামী যদি মারা যায় স্ত্রীর বেঁচে থাকার অধিকার নেই। স্ত্রী যদি মারা যায় দ্বিতীয় বিবাহের অধিকার নেই। স্বামী যদি মারা যায় স্ত্রী সারা জীবন বিধবা থাকবে, দ্বিতীয় বিবাহের কোনো অধিকার নেই এবং বাঁচার অধিকারও নেই। প্রাক ইসলামী যুগে আরব জাহানের মধ্যেও মেয়েদের জীবিত থাকার অধিকার ছিল না। ইসলাম এসে তাদের জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছে। ইসলামের নবী সর্বপ্রথম নারী জাতির জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছে। খবরদার, তাদেরকে তোমরা হত্যা করতে পারবে না। লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। তোমাদের মেয়েদেরকে, নিরপরাধ নিষ্পাপ মেয়েদেরকে তোমরা হত্যা করবে না। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কিয়ামতের দিন এই নবজাতক, এই নিরপরাধ নিষ্পাপ মেয়েদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, বলো কোন অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল? তার তো কোনো অপরাধ ছিল না। আসলে প্রশ্নটা করা দরকার ছিল বাবাকে, কেন তুমি তোমার নিরপরাধ নিষ্পাপ মেয়েকে হত্যা করেছিলে, জীবন্ত মাটিতে দাফন করেছিলে? কোরআন বলছে বাবাকেই প্রশ্ন করা হবে না। কেন? বাবার কাছে এই প্রশ্নের কোনো সঠিক জবাব নেই, এই প্রশ্নের কোনো সদুত্তর বাবার কাছে নাই, তাই তাকে প্রশ্ন করা হবে না। তাকে ভীত সন্ত্রস্ত করার জন্য, তাকে আতঙ্কিত করার জন্য তার সামনে মেয়েকে প্রশ্ন করবেন আল্লাহ, বলো বাবা, বলো মেয়ে, কোন অপরাধে তোমাকে জীবন্ত হত্যা করা হয়েছিল? বলবে আমার কোন অপরাধ ছিল না, আমি ছিলাম নিরপরাধ নিষ্পাপ, ও জুলুম করে আমার বাবা আমাকে হত্যা করেছে। কেন? সমাজের নিয়ম, মেয়ের বাবা হলে এটা লজ্জার বিষয়, মেয়ের বাবা হলে এটা সমাজের মধ্যে কলঙ্কের বিষয়। আমাকে মেয়ের বাবা বলে ডাকবে, এটা আমার জন্য মানহানি, আমি এই লজ্জা সহ্য করতে পারবো না, তাই মেয়ের বাবা আমি হব না। মেয়ের বাবা পরিচয় আমি সমাজে পরিচিত হব না। এই জন্য মেয়েকে হত্যা করা হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রুখে দিলেন, বন্ধ করে দিলেন। খবরদার, ছেলেদের বাঁচার যেমন অধিকার আছে, মেয়েদেরও বাঁচার সেরকম অধিকার আছে। মেয়ে কারা? নারী কারা? নারী আমার মা, নারী আমার মেয়ে, নারী আমার স্ত্রী। ইসলাম মা হিসেবে নারীদেরকে কি সম্মান এবং অধিকার দিয়েছে, ইসলাম মেয়ে হিসেবে নারীদেরকে কি অধিকার এবং মর্যাদা দিয়েছে, ইসলাম স্ত্রী হিসেবে মহিলাদেরকে কি অধিকার এবং মর্যাদা দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই সন্তান তোমাদের জান্নাত তোমাদের বাবার পায়ের নিচে, বরং রাসূল বলেছেন সন্তান তোমাদের জান্নাত তোমাদের মায়ের কদমের নিচে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলেন সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে, মায়ের পায়ের নিচে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মানুষ গিয়ে প্রশ্ন করলেন, মান আহাক্কু বিসুহবাতি ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, আমার আত্মীয় স্বজনের মধ্যে কে আমার আত্মীয় সবচেয়ে বেশি সৎ ব্যবহার পাওয়ার হকদার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তোমার মা। তোমার মা তোমার तमाम আত্মীয় স্বজনদের মধ্যে সবচেয়ে বেশি খেদমত পাওয়ার হকদার, সবচেয়ে বেশি হুসনে সুলুক পাওয়ার হকদার, সবচেয়ে বেশি আদর যত্ন পাওয়ার হকদার।
সাহাবী বলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের পরে কে? রাসূল আবার জবাব দিলেন তোমার মা। দ্বিতীয়বারও বলেছেন তোমার মা। আবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন অতঃপর কে? রাসূল আবার জবাব দিলেন তোমার মা। আবার যখন প্রশ্ন করলেন অতঃপর কে, তখন নবীজি জবাব দিলেন তোমার বাবা। তিনবার, একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহর নবী সবচেয়ে বেশি খেদমত পাওয়ার উপযুক্ত, খেদমত পাওয়ার সবচেয়ে বেশি হকদার আত্মীয় মাকে চিহ্নিত করেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার। চতুর্থ নম্বরে গিয়ে বলেছেন বাবার কথা। এইভাবে মা একজন নারী। আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর, ইসলাম ধর্ম এইভাবে আপনার নারী জাতিকে, মার জাতিকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। এক যুবক নবীজির খেদমতে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি জিহাদে যাবেন, আমি আপনার সাথে জিহাদে যেতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা জীবিত আছে নাকি? এখানেও নবীজি বাবার কথা জিজ্ঞাসা করেন নাই, তোমার মা জীবিত আছে নাকি? ওই যুবক বলল হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাড়িতে জীবিত আছেন, বয়স্ক বুড়ি মহিলা আমার ঘরে আছেন। নবীজি জবাব দিলেন তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের খেদমতের ভিতরে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। তোমার মায়ের খেদমত করো, ফিরে যাও তুমি। জিহাদ যখন ফরজে আইন হয় না, ফরজে কিফায়া থাকে, তখন বিধান এরকম, মা বাবার অনুমতি ছাড়া সন্তান জিহাদে যেতে পারবে না। কিন্তু জিহাদ যখন নফিল আম হয়ে যাবে, ফরজে আইন হয়ে যাবে, মুসলমানদের যদি কাফের কর্তৃক আক্রান্ত হবে, আর ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, ওলামায়ে হক্কানিয়িন, রব্বানিয়িন যখন ফতোয়া দেবেন এই জালেমদের বিরুদ্ধে, জিহাদ করা, লড়াই করা সমস্ত মুসলমানদের উপর ফরজ হয়েছে। এইভাবে যখন জিহাদ ফরজে আইন হয়ে যাবে, তখন ভিন্ন মাসালা, তখন বাবার মায়ের অনুমতি ছাড়া সন্তানকে জিহাদে চলে যেতে হবে। এমনকি যদি প্রয়োজন হয় মহিলাদেরকেও পুরুষদের মুজাহিদদের খেদমত করার জন্য যদি যাওয়া লাগে, তখন মহিলারাও যেতে পারবে। এমনকি রাসূলুল্লাহ বলেন এই অবস্থায় স্ত্রী জিহাদে যাওয়ার জন্য স্বামীর অনুমতিও লাগবে না। সেটা হলো খাস ওয়াক্তের মধ্যে, নফিল আম যখন হবে। আর স্বাভাবিক অবস্থায় যখন ফরজে কিফায়া, বাকি টাইমের মধ্যে জিহাদ তো ফরজে কিফায়া, মুসলমানদের একটা দল অবিরাম কিয়ামত পর্যন্ত থাকতে হবে যারা জিহাদ ফি সাবিলিল্লাহর এই আমল করে যাবে। এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে বলে যাও, তুমি ফিরে যাও, তোমার মা যেহেতু জীবিত আছে, তোমার মায়ের খেদমত করো, এর ভিতরে আল্লাহ তোমাকে জিহাদের সওয়াব দান করবেন। এইভাবে মার ইজ্জত এবং মর্যাদা আল্লাহর রাসূল প্রতিষ্ঠিত করেছেন। মা মানে একজন নারী। আরো অনেক কথা। এরপরে নারী হচ্ছে একজন আপনার আমাদের সহধর্মিণী, আমাদের ওয়াইফ, স্ত্রী হিসেবে নারীদেরকে ইসলাম কি পরিমাণ মর্যাদা দিয়েছে, কি পরিমাণ সম্মান দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত পুরুষ তোমরা শোনো, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে তোমরা জানো, তোমার মধ্যে সবচেয়ে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষটাকে তোমরা জানো। শোনো তাহলে, তোমাদের মধ্যে যে স্বামী নিজের স্ত্রীর কাছে ভালো, স্ত্রী বলবে আমার স্বামী ভালো, আমার স্বামী চরিত্রবান, আমার স্বামীর আচার ব্যবহার সুন্দর, যার ব্যাপারে স্ত্রী সার্টিফিকেট দেবে, রাসূলুল্লাহ বলেন ওই স্বামীটাই হচ্ছে সমাজের, দেশের সবচেয়ে ভালো মানুষ। এবং নবীজি বলেন আমি আল্লাহর রহমতে আমার সমস্ত স্ত্রীদের কাছে সেরকম একজন পুরুষ, সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম খায়রুকুম লিআহলিকুম ওয়া আনা খায়রুকুম লিআহলি, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো অনেক কথা। এরপরে হচ্ছে আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আপনার নারী মহিলা আমার মেয়ে হিসেবে তার কি হক, তার কি অধিকার,
তার কি সম্মান? বলে যে না, ছেলে থেকে মেয়েদেরকে ইসলাম সবকিছু কম দিয়েছে। কে বলেছে কম দিয়েছে? শুধু বাবা মারা যাওয়ার পরে মিরাজ বন্টনের ক্ষেত্রে, তরকা উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে এখানে বেশ কম করেছে বিভিন্ন হিকমতের কারণে। বাকি বাবা জীবিত থাকতে ছেলে মেয়েকে কি বেশ কম করতে বলছে না সমান সমান দিতে বলছে? বাবা জীবিত থাকতে ছেলে মেয়েকে সমান সমান দেবে, বা ইচ্ছা করলে বাবা ছেলে থেকে মেয়েকে বেশিও দিতে পারে। ছেলের জন্য 2000 টাকার পাঞ্জাবি কিনেছে, মেয়ের জন্য বাবা ইচ্ছা করলে 4000 টাকার ত্রিপিস কিনে আনবে। বাবার অধিকার আছে মেয়েকে এইভাবে মর্যাদা দেওয়ার। কিন্তু যেটা বাবা মারা যাওয়ার পরে মিরাসের বন্টন, শুধু একটা বিষয়ে গিয়ে ইসলাম বিভিন্ন হিকমতে, সেটা হলো আপনার ইনসাফ ভিত্তিক বন্টন, এটা সুষম বন্টন। ওই যে বললাম 1 বছরের ছেলে যা খাবে 5 বছরের ছেলে তা খেলে চলবে না, এখানেও বিভিন্ন হিকমতের ব্যানার উপরে এটা করা হয়েছে। বাকি অন্য ক্ষেত্রে তো বাবা জীবিত থাকতে এখানে বেশ কমের কথা বলা হয় নাই, আর ছেলে থেকে মেয়েকে বেশি দিলে এখানে অপরাধও বলা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, একজন মেয়ে, একজন নারী, একজন মহিলা যদি মেয়ে হয় তার কি অধিকার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের সমাজের চিত্র দেখেছেন যে বাবারা মেয়েদেরকে জীবন্ত দাফন করে দেয়, মেয়ের বাবা পরিচয় দিতে লজ্জা লাগে বিদায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ঘোষণা করলেন যে বাবা 3 জন মেয়েকে আদর যত্ন সহকারে লালন পালন করবে। আল্লাহ 3টা মেয়ে দিল, এদেরকে আদর যত্ন সহকারে লালন পালন করবে, শিক্ষা দীক্ষার ব্যবস্থা করবে, তাদের বিবাহের ইন্তজাম করবে। রাসূল বলেন ওই বাবা জান্নাতি, ওই বাবা জান্নাতি, ওই বাবা জান্নাতি। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, যদি 3 জন না হয়ে কারো 2 জন হয়? রাসূল বলেন তখনও জান্নাতি। এটা মেয়ের ব্যাপারে বলা হয়েছে, ছেলের ব্যাপারে হতেও পারে, কিন্তু এরকম ক্লিয়ার কোন হাদিস রাসূলের পাকের পক্ষ থেকে আমরা পাই নাই। মেয়ের বেলায় আমরা পেয়েছি এইভাবে মেয়েদেরকে ইসলাম নারীকে সম্মানিত করেছে, মা হিসেবে সম্মানিত করেছে, স্ত্রী হিসেবে সম্মানিত করেছে, কন্যা হিসেবে সম্মানিত করেছে। ইসলাম যে সম্মান মর্যাদা নারী জাতিকে দিয়েছে পৃথিবীর কোনো কেউ দেয় নাই। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা